আসসালামু আলাইকুম সবাইকে। লিগ্যাল টক সাইফুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে কপিরাইট ইস্যু আসলে বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গের ইস্যু আসলে সাথে সাথে করণীয় কি, আপনি কি পদক্ষেপ নেবেন, ইনিশিয়ালি কি পদক্ষেপটা নেবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখুন, যখন কপিরাইট ইস্যু অথবা কমিউনিটি গাইডলাইন ইস্যু আসে তখন সেটা কোথায় আসে আগে জানতে হবে আপনাকে। এই হচ্ছে আমার পেজ, ধরেন এখানে যে অ্যাড টু স্টোরির পাশে একটা থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে পেজ হ্যাজ নো ইস্যু, মানে আপনার পেজের কি বর্তমান অবস্থা আছে, সেখানে কোনো ইস্যু আসছে কিনা সেটা আপনাকে দেখতে পারবেন। এই জিনিসটা আপনি প্রতিদিন চেক করবেন, একবার করে হলেও প্রতিদিন চেক করবেন যে আপনার পেজে কোনো ইস্যু আসছে কিনা। দেখুন, আপনারা তো ফেসবুকে, আমরা তো অনেক ভিডিও আপলোড দেই, প্রায় 200, 300, 400, 500 ভিডিও আপলোড হয়ে থাকে। তো প্রত্যেকটা ভিডিও তো ইন্ডিভিজুয়াল চেক করা পসিবল না। ধরেন আপনি কোনো একটা ভিডিওর মধ্যে কপিরাইট মিউজিক ব্যবহার করেছেন, যেটার কারণে স্ট্রাইক দিয়ে রাখছে, যেটার কারণে ইস্যু দিয়ে রাখছে, তো সেটা আপনাকে এখানে শো করবে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আপনারা আপনারা যখন কপিরাইট মিউজিক ইউজ করবেন সেটার উপর যদি ইস্যু আসে সেটা এখানে শো করবে। আপনারা এই যে পেজের ভিতরে এই মোর অপশনে গিয়ে ভিডিওস এর উপর ক্লিক করবেন। এখানে নিচে আপনার যে ভিডিওগুলো আপলোড দিয়েছেন সেগুলো শো করে আর কি। এখানে তিনটা অপশন আছে, সেভড, লাইকড এবং নিডস রিভিউ। নিডস রিভিউতে ক্লিক করবেন। এখানে কোনো ভিডিও নেই, নো মিউটেড রিলস। মানে ধরেন আপনি কোনো কপিরাইট মিউজিক আপনার রিলসের ব্যাকগ্রাউন্ডে হিসেবে ব্যবহার করেছেন, যার কারণে সেখান থেকে যদি ইস্যু আসে তাহলে সেটা এখানে আপনাকে শো করবে। যখনই এটা আপনাকে শো করবে তখন সাথে সাথে দেরি না করে আপনি ওই ভিডিওটা ডিলিট করে দিবেন, তাহলে আপনার পেজ নিরাপদ। যদি এভাবে বেশি দিন রেখে দেন তাহলে এটা আপনার পেজের ইস্যুর আকারে চলে আসবে। এটা হচ্ছে ভিডিওটা আপনাকে রিভিউ করাবে যে আপনি এই ভিডিওটা তো মিউজিক ব্যবহার করছিলেন যেটা কপিরাইট, আপনার এটা করা উচিত হয়নি। তো এরকম একটা আপনাকে ডিক্লারেশন দিবে, আপনি তখন সাথে সাথে এখান থেকে ওই ভিডিওটা মুছে দিবেন। ঠিক একইভাবে কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কারণে কোনো আপনার হচ্ছে যদি কোনো ইস্যু আসে থাকে তাহলে সেটাও আপনি যে ভিডিওতে আসুক না কেন আপনারা সাথে সাথে ওইটা ডিলিট করে দিবেন, এক মুহূর্ত দেরি করবেন না। এটা হচ্ছে আপনি ইনিশিয়াল স্টেপ নেবেন। আর এই যে দুটো সেটিংস, আপনার পেজ স্ট্যাটাস এবং কোনো ভিডিও মিউট করা আছে নাকি না, এই দুটো অপশন আপনি প্রতিনিয়ত চেক করবেন, তাহলে আপনার পেজ নিরাপদ থাকবে। আর সব থেকে ভালো হয় যেটা, যেহেতু যদি আপনি নতুন পেজ খুলে থাকেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোনো মিউজিক ব্যবহার করবেন না। মিউজিক যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে, একটা সময় আসবে। এখন দেখেন ফেসবুকে অনেকের নানান ধরনের ইস্যু চলে আসতেছে। কেন আসতেছে? কারণ তারা তো এটা এখন ব্যবহার করে নাই, তারা হয়তো অনেক 6 মাস, 1 বছর অনেক আগে সেই ভিডিওগুলো আপলোড করছে, সেই ভিডিওর ইস্যুগুলো এখন আসা শুরু হয়েছে, তারা এখন এটার ভুক্তভোগী হচ্ছে। তো এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনি কোনো মিউজিক ব্যবহার করবেন না, আপনি মৌলিক কন্টেন্ট তৈরি করে যাবেন আপনার নিজের দক্ষতার উপর ভিত্তি করে। আর এই পেজের স্ট্যাটাস এবং হচ্ছে মিউটেড ভিডিও কোনো আছে কিনা, এই দুটো অপশন প্রতিনিয়ত চেক করতে থাকবেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চেক করতে পারেন, রাতে ঘুমাতে যাওয়ার আগেও একবার চেক করতে পারেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।